নমস্কার, শুরু করছি আর একটা নতুন ব্লগ। আজকে দারুণ ওয়েদার, প্রায় 25-26 মতো আছে। এখন আমরা বাড়ির সামনে থেকে দুজনে মিলে বেরোচ্ছি, একটু ঘুরে আসি। আজকে একটা বোট ট্রিপ করবো, যে কোনো একটা করে আইসক্রিম খাবো। আর তারপরে আমার একটা বন্ধু আছে, ও আমাদের বাড়িতে আসবে, তো ওর সাথে কিছুটা সময় স্পেন্ড করব। তারপরে এই আজকের দিনটা এইভাবেই কাটবে আমাদের। চলুন আপনারাও আমার সাথে ঘুরুন বোট ট্রিপে, তাই তো পুতুম? এই ইন্দ্রেহামের জায়গাটার মানে একটা বিউটিটাই আলাদা। সামারে একরকম, উইন্টারে একরকম। আইসক্রিম নেবো আর বোটে ট্রিপ করবো, তাই তো? দিদাং, দিদাং তুমি কোন আইসক্রিমটা খাবে গো? কি ফ্লেভার? কোন ফ্লেভার? ম্যাঙ্গো। ওকে। আমরা বোট বাসে বসে পড়েছি, আর নেলি আমাদের জন্য এত কিছু নিজের হাতে বানিয়ে নিয়ে এসছে। ভাবা যায় একটা ছোট্ট মেয়ে কত কিছু। আমরা সবাই একসাথে ফিকা করব বাড়িতে গিয়ে, তাই ও এত কিছু করে নিয়ে এসছে। এমন বন্ধু সত্যিই ভাগ্য করলে মেলে। আমরা যেহেতু কার্লসবাদ সিটিতে থাকি, এটা ভার্মল্যান্ডের মধ্যে পড়ে। ভার্মল্যান্ড একটা, তো এখানে যা এই ভার্মল্যান্ডের যে স্পেশাল ফুড যেগুলো ও জানে, ও চায় সেগুলো যেন আমি টেস্ট করি এবং আমাকে সেই ফ্লেভারগুলো ও দিতে চায়। ভাবুন তো, এমনভাবে কতজন ভাবতে পারে? ও একটা ছোট্ট মেয়ে, আমার সাথে ওর কাজের সূত্রে বন্ধুত্ব। মানে আমি অবাক হয়ে যাই, ও এতটা আমার জন্য ভেবেছে এবং সব করে নিয়ে এসছে। যে এই ভালোবাসাটা না কোনো মূল্য দিয়ে বিচার করা যায় না। ভীষণ ভালো মিষ্টি একটা মেয়ে। আমি সত্যি খুব খুব লাকি। খুবই আনন্দ করছি, আমরা গল্প করছি, হই হই করছি, কত কথা, কত ছবি দেখছি আমরা একসাথে, খুব এনজয় করছি। আর আমার না এই বোট ট্রিপটা সত্যিই খুব ভালো লাগে। আমরা ছোটোটা করি, কারণ থিতাংকে অতক্ষণ নিয়ে এখন আর বসতে চায় না। তাই সামারের মতো সৌন্দর্য না শীতে থাকে না। শীতে আবার অন্যরকম সৌন্দর্য, কিন্তু সামারে যখন এরকম রোদ থাকে, চারদিকটা এত সুন্দর লাগে, সব কিছুই যেন ভীষণ সুন্দর মনে হয়। আর আকাশ, জলের রঙটা কীরকম মিশে গেছে। একটা বোট ছেড়ে চলে গেল, আর একটা বোট এসে এখানে দাঁড়াবে। এগুলো তো পার্সোনাল বোট। আমরা এসে বসে আছি, আমরা আবার পরের বোট বাসে করে ফিরে যাব ইন্দ্রেহামের ওখানে। আর পাখিগুলো ঝাঁক বেঁধে একবার এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক যাচ্ছে। আমি জানি না কতটা আপনারা বুঝতে পারছেন, কিন্তু আমরা খালি চোখে অসম্ভব ভালো লাগছিল দেখতে। এই জায়গাটা সত্যিই খুব ভালো লাগে। এখানে বারবিকিউ করে অনেকে। তো আমরা আর একটা বোটে উঠে গেছি, ফেরারটা। এটার নাম্বার হচ্ছে 91, আর যেটা এসছিলাম ওটা 94-এ এসছিলাম। ওটা স্কোঘাল যাবে, কিন্তু আমরা অত দূর যাইনি। আমরা ওই মারিয়াবেরিতে ওখানে নেমে গেছিলাম। ধিতাংয়ের একটু ঘুম ঘুম পাচ্ছে, ওর আর ভাল লাগছে না, কারণ ঘুমের সময় তো এটা। সারা বোট দুজন ভদ্রমহিলাকে পেয়েছিলাম, আমি নেলি, আমরা গল্প করছিলাম। নেলি আমার জন্য অনেক খাবার করে এনেছে, আর আমিও ওর জন্য অনেক কিছু করেছি টুকটাক। তো বলছে আমাকে বন্ধু করো তোমাদের, আমি তাহলে এইসব খেতে পারবো। খুব খুশি। বোটে ভালোই লোক আছে, সবাই বসে আছে, কি ভালো লাগছে। এই ট্রিপটা সত্যিই ভালো লাগে। পেয়ে গেছে, তাই তো? চোখে রোদ পড়ছে, রোদ একদম পড়ে না, একটু বললি একদম চোখ এরকম। কি হয়েছে না? কোথা দিয়ে এলাম গো আমরা? এবার আমরা কোথায় যাব? এবার কোথায় যাব? এই যে বোটটা যেদিক দিয়ে যাচ্ছে, তার ডান দিকটা আমাদের বাড়ির দিক। মানে আমরা প্রায় বলা যেতে পারে নিজেদের পাড়ায় ঢুকেই গেছি। তো এখন ফিরে এসছি। এইবার আমরা নামবো, নেমে হেঁটে হেঁটে বাড়ি চলে যাব। কারণ আমাদের বাড়ি এখান থেকে হাঁটা পথ 10 মিনিট মতো। আর সবাই সবার কত পার্সোনাল বোটে মানে এদিক ওদিক করছে, কি সুন্দর এখন। তো আমরা নেমেই গেছি, বোটটা এসে গেছে ইন্দ্রেহামের এখানে। আমি সাইকেলটা নেব, কারণ আমি তো সাইকেল করে ধিতাংকে নিয়ে এসেছিলাম। আমি জানিও ঘুমিয়ে যাবে, স্ট্রলারে আসবে না। এখন আজকাল স্ট্রলারেও সবসময় উঠতে চায় না। আমরা এই ট্রেনটা করেই সিটি ট্যুরটা করেছিলাম, খুব মজা লাগে। দেখছি আজকে বেশি লোক নেই। আমরা বাড়ি এসে গেছি, এখন আমরা ফিকা করব এগুলো দিয়ে। এই যে কার্ডেমাম বান,
তারপরে এই কুকিজটা, আর আমি মশালাটি করেছি। আর তারপর আমরা ডিনারে বসে গেছি কিছুক্ষণ পরে। প্রচুর আড্ডা হচ্ছে। আমি করেছিলাম ডিনারে তরকা, ডাল, চিকেন রেজালা আর পরোটা। ভীষণ খুশি, আজকের দিনটা দুর্দান্ত কাটলো হই হই করে।